সিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলত আপুনি মুখ্য অতিথি হিচাপে উপস্থিত হৈছে। আপুনি কেনেকুৱা অনুভৱ কৰিছে, আপুনি কি ক'ব? এটা অনেক ভালো অভিজ্ঞতা যে আসামের একটা প্রত্যন্ত অঞ্চলে এই শিক্ষার প্রতি মানুষের যে ভালোবাসা, মানে আমরা তো বরাক উপত্যকার মানুষ, ওখান থেকে এইসব এলাকা সম্পর্কে প্রথমত ধারণা নেই। তারপরে যখন শুনলাম যে নগাঁও শহর থেকে আরও 13-14 কিলোমিটার দূরে আরও আমাদের মধ্যে একটু উৎসুকতা বাড়লো আর কি। তো এখানে এসে তো দেখে খুবই খুশি হলাম, অভিভূত যে এত প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যে শিক্ষার প্রতি মানুষের যে ভালোবাসা এবং মানুষের মধ্যে শিক্ষা নিয়ে যে উৎসাহ, এটা দেখে আমি খুবই আনন্দিত। এটা আমার কাছে একটা ভালো অনুভব। রিগার্ডিং দ্য এডুকেশন, হোয়াট কাইন্ড অফ মেসেজ উড ইউ লাইক টু গিভ টু দ্য সোসাইটি? কি বলবেন? আমি এটাই বলতে চাই যে এখনকার সমাজে শুধু ভালো হলে চলবে না, খুব ভালো হতে হবে। আপনাকে 100-এর মধ্যে একজন হলে হবে না, 1000-এর মধ্যে একজন হতে হবে। কারণ আমাদের ভারতের জনসংখ্যার তুলনায় আমাদের অপরচুনিটি অনেক স্বল্প। সেই অপরচুনিটিকে কাজে লাগাতে হলে আমাদের বাচ্চাদেরকে অনেক এগিয়ে যেতে হবে। সুতরাং শুধু এডুকেশন যথেষ্ট নয়, বিয়ন্ড এডুকেশন যেতে হবে। শিক্ষা আমি এক জায়গা থেকে পাশ করলাম, এরপরে আমি কি করব? হোয়াট ইজ বিয়ন্ড মাই সার্টিফিকেট, হোয়াট ইজ বিয়ন্ড মাই টার্গেট? আমি মেট্রিকের পরে কি করব, হায়ার সেকেন্ডারির পরে কি করব, আমি গ্র্যাজুয়েশন করলাম তারপরে কি করব? তো আমার আগে থেকে টার্গেট থাকা উচিত। শুধু স্কুল পাস করলেই হবে না, স্কুল পাসটাই আমাদের শিক্ষার শেষ টার্গেট হওয়া উচিত নয়। হোয়াট ইজ বিয়ন্ড স্কুল, হোয়াট ইজ বিয়ন্ড কলেজ, ওইটা নিয়ে ভাবতে হবে আমাদের বাচ্চাদের জন্য। একবিংশ শতাব্দীতে নিজের পায়ে দাঁড় করাতে হলে ওদেরকে অনেক দিক দিয়ে সমৃদ্ধ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।